চিকেন টাংড়ি বিরিয়ানি কতটা পরিমাণে মাছ দিয়েছে এখানে। চিলি প্রন তৈরি হচ্ছে, তার জন্য দেখুন আগুন টাগুন ধরে একাকার ব্যাপার। এখানে কিন্তু 200 গ্রামের একটা চিকেনের পিস রয়েছে। হান্ডি মাটন থেকে এক পিস মাটন নিয়ে ট্রাই করি। আজ চলে আসলাম কেষ্টপুর সমরপল্লীতে, বারোয়ারি তলাতে, ভবানী কমপ্লেক্সের ঠিক উল্টো সাইডে বাবু মশাইতে। ইনারা দাবি করেন এরা কাবাব আর বিরিয়ানির উপর থেকে স্পেশালিস্ট, তাই নামই দিয়েছেন এরা বিরিয়ানি অ্যান্ড কাবাবওয়ালা। দেখি এখানে কি কি বিরিয়ানি পাওয়া যাচ্ছে। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? খুব ভালো আছি দাদা। আচ্ছা, আপনাদের কি কি বিরিয়ানি আছে বা বিরিয়ানিতে কি স্পেশালিটি আছে? আমাদের বিরিয়ানি রয়েছে, চিকেন বিরিয়ানি রয়েছে, অ্যাজ ইউজুয়াল মাটন বিরিয়ানি রয়েছে। আর সবথেকে ফেমাস আমাদের যে দুটো আইটেম, চিকেন টেংরি বিরিয়ানি রয়েছে এবং চিকেন টিক্কা মাখানওয়ালা বিরিয়ানি রয়েছে। আর আরো একটি স্পেশাল আইটেম রয়েছে, সেটা হচ্ছে মাটন কিমা বিরিয়ানি। মাটন কিমা বিরিয়ানি, বাহ বাহ, ফাটাফাটি। তো দেখা যাক তাহলে বিরিয়ানি দেখা যাক। আপনার চোখের সামনেই বিরিয়ানি কাটা হচ্ছে, তাহলে শুরু করা যাক। হ্যাঁ, রাইসগুলো লং গ্রেড বাসমতি রাইস, একদম সাদা ধবধবে। উপরে কি ঘি যাবে নাকি? হ্যাঁ, ঘি। বাহ, ঘি চলে গেল উপরে। পুরো কলকাতা স্টাইল বিরিয়ানি। মাটনের পিসগুলো তো বেশ ভালোই, তো বড় বড় পিস আছে। আলু তো বেশ স্ট্যান্ডার্ড। এগুলো সব মাটন বেরোচ্ছে, তাই তো? মাটনগুলো ওয়েট কতটা থাকে ম্যাডাম? মোটামুটি 150 গ্রাম ওয়েট। 150 গ্রাম মাটন হবে। বাহ, 150 গ্রামের মাটনের পিস কিন্তু বাহ বাহ বাহ, ভালোই সাইজ আছে। মাটন বিরিয়ানির প্লেট কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। একদম দেখুন একদম। একটা মাটন বিরিয়ানিতে আমরা কিভাবে দিয়ে থাকি। ঠিক ঠিক। প্রথমে চলে যাচ্ছে রাইস। রাইসের কালার কিন্তু বেশ ভালো। 1000 ml রাইস যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা। আর বসে খেলে থাকতে কিন্তু আনলিমিটেড রাইস। আচ্ছা আচ্ছা। সাথে পাচ্ছেন একটা বড় সাইজের আলু। বাহ, একটা কিন্তু গোটা ডিম সেদ্ধ যাচ্ছে। ঠিক। আর পাচ্ছেন কিন্তু রেয়াজি মাটনের পিস, এটা কিন্তু হচ্ছে 150 গ্রাম। হ্যাঁ, পিসটা কিন্তু বেশ ভালো। তো দেখুন একটা মাটন বিরিয়ানির প্লেট কিন্তু আমি রেডি করে ফেলেছি। হ্যাঁ। এটা খেতে গেলে অবশ্যই আসতে হবে আমাদের সমরপল্লী কেষ্টপুর বারোয়ারি তলায়। একদম সেটা হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে বাবু মশাই বিরিয়ানি আর কেবাব বার। এই পুরো মাটন বিরিয়ানির দাম কিন্তু হচ্ছে অনলি 250। অনলি 250। ফেলেছি একটা চিকেন বিরিয়ানির প্লেট। এখানে কিন্তু 200 গ্রামের একটা চিকেনের পিস রয়েছে, একটা গোটা আলু যাচ্ছে, ডিম যাচ্ছে, আর 1000 ml কিন্তু রাইস যাচ্ছে। আর বসে খেলে কিন্তু আমাদের আনলিমিটেড রাইস আপনারা পেয়ে যাবেন। আর এর কিন্তু প্রাইস থাকছে অনলি 170 রুপিস। একটা ছবি নিয়ে নিই। এসে বসে বললাম রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টে কিন্তু ঝা চকচকে দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। 3 বছর হতে চলো এনাদের রেস্টুরেন্ট, কিন্তু দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন একদম নতুন। আর রেস্টুরেন্টের ভিতরটাও যেরকম সুন্দর, পরিবেশটাও বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে কেষ্টপুর সমরপল্লী বারোয়ারি তলাতে, ভবানী কমপ্লেক্সের ঠিক উল্টো সাইডে আছে বাবু মশাই। বাবু মশাইতে এখানে শুরুতে ঢুকে যেটা নজরে পড়লো সেটা হচ্ছে এরকম কম্বো। 2 রকম কম্বো আছে। একটা 179 প্রচুর ভেজ কম্বো আছে, আর 199 অনেকগুলো দেখতে পাচ্ছি নন ভেজ কম্বো আছে। তো একটা ভেজ একটা নন ভেজ কম্বো ভাবছি ট্রাই করব। আর সঙ্গে বাবু মশাইয়ের মেনু কার্ড থেকে দেখতে পাচ্ছি প্রচুর কাবাবের আইটেম আছে, ফ্রাইড আছে, ভেজ নন ভেজ প্রচুর অপশান। বিরিয়ানি তো আছেই, তাছাড়াও মাটনের অনেক অপশানও আছে। তো বেশ সবকটা থেকে নিয়ে ট্রাই করবো। তার আগে একটুখানি কিচেন থেকে ঘুরে আসি, চলো। তৈরি হচ্ছে কাবাব, একদম রেডি কাবাব। চিলি প্রন তৈরি হচ্ছে, তার জন্য দেখুন আগুন টাগুন ধরে একাকার ব্যাপার। পেঁয়াজ, গার্লিক, ক্যাপসিকাম দিয়ে একটা জব্বর করে বানানো হচ্ছে। প্রন চলে গেছে, আর যা গেছে স্প্রিং অনিয়ন। তো চলে এসছে বেশ কিছু খাবার। শুরুতে বলবো, আমরা যে কাবাবগুলো অর্ডার দিয়েছিলাম, কাবাবগুলোকে বলেছিলাম যে দুটো দুটো করে দিতে, যাতে অনেক রকমের কাবাবকে টেস্ট করে বলতে পারি আপনাদের কাছে টেস্ট কীরকম। কারণ এখানে যদি সমস্ত ধরনের কাবাব কিন্তু 6 পিস করে 1 প্লেটে সার্ভ করা হয়, তো আমরা সেটা না নিয়ে 2 পিস করে নিয়েছি। শুরুতেই বলবো আছে এখানে ফিশ টিক্কা কাবাব, চিকেন টিক্কা কাবাব, 2 পিস হারিয়ালি কাবাব, আর 2 পিস আছে রেশমি কাবাব। আর যে কাবাবই নিন না কেন, সব কাবাবের সাথে কিন্তু গ্রিন চাটনি আর লাচ্চা অনিয়ন থাকেই। আর 2 রকমের আমরা কম্বো নিয়ে নিয়েছি। এখানে প্রচুর কম্বো আছে, একটা ভেজ একটা নন ভেজ কম্বো। ভেজ কম্বোর মধ্যে শুরুতে যেটা আমার কাছে আছে তন্দুরি রুটি, কড়াই পানির, যদিও এছাড়া প্রচুর অপশান আছে ভেজে। নন ভেজের মধ্যেও আমরা একটা নিয়েছি যেটা ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে আছে চিলি প্রন। আর এছাড়াও কিন্তু প্রচুর অপশান আছে, আপনারা সেগুলো নিতে পারেন। তো ট্রাই করা যাক। শুরু করলাম ফিশ টিক্কা দিয়ে। জবরদস্ত, দেখুন পুরো বাটারি ফ্লেভার, আর চকচক করছে একদম বাটারিময়। জবরদস্ত তন্দুর হয়েছে, টেস্ট লেভেল কিন্তু দুর্দান্ত। আর একটা আজওয়ান ফ্লেভারও আছে। ফিশ টিক্কাটা দমদার। এবার চিকেন 3 রকমের, দেখুন চিকেন টিক্কা আছে, সবকটা সাইজ একই রকমই হয়, শুধুমাত্র উপরে মশলাগুলো আলাদা হয়। আর এখানে দেখতে পাচ্ছি গ্রিন হার্বসগুলো দেওয়া আছে, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা দিয়ে। হারিয়ালি টিক্কা
একদম নরম, জুসি, জব্বর টিক্কা, আর বেশ একটুখানি স্পাইসি, জবরদস্ত খেতে, আর পুদিনা পাতা জবরদস্ত ফ্লেভার। তো এবার চলে আসলাম রেশমি কাবাব। 2 পিস ছিল এখানে, 1 পিস অলরেডি ট্রাই করছিলাম। উপরে দেখে হচ্ছে ক্রিম দেওয়া আছে, আর রেশমি কাবাবতে একটু সুইটনেস তো হয়, হালকা সুইটনেস তো আছে, ক্রিমি টেক্সচার আছে, আর উপরে ক্রিমও আছে। ফাটাফাটি খেতে, যে কেউ এটা ট্রাই করতে পারে, বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ভালো লাগবে। তো এবার নিয়ে নিচ্ছি হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। কোয়ান্টিটি দেখুন অনেকটা, যতটা নিয়েছি এখানেও দেখুন প্লেটে অনেকটা নিয়েছি, এছাড়াও দেখুন বাটিতে এখনও কতটা আছে, অনেকটাই দেখতে পাচ্ছি কম্বোটাতে আছে। আর সঙ্গে 4 পিস দেখুন এখন চিলি প্রন আছে, কালার টেক্সচার কিন্তু জবরদস্ত, বানানোটা দেখলাম হেভি বানিয়েছে। তো শুরুতেই ফ্রাইড রাইসটা দেখছি দেখুন প্রচুর ভেজিস দিয়েছে, প্রচুর ভেজিস, পারফেক্ট ফ্রাইড রাইস। সাথে দেখুন গ্রেভি তো আছে, চিলি প্রনের গ্রেভিটা কিন্তু মারাত্মক খেতে, বেশ একটু স্পাইসি, একটু ট্যাঙ্গি ফ্লেভার আছে, ফাটাফাটি। মাঝারি সাইজের একটা প্রন, ফ্রেশ চিংড়ি, দুর্দান্ত স্বাদ। তো এবার আমার পালা, আমি নিয়ে নিয়েছি এখানে ভেজ কম্বো। এখানে নিয়েছি 2 পিস রুটি, তন্দুরি রুটি, আর সাথে রয়েছে কড়াই পনির। কড়াই পনিরটা দেখতে পাচ্ছেন কি টেম্পটিং, ওফ, বেশ লালে ঝোলে একদম। আর সাথে নিয়েছি এখানে 1 প্লেট ফিশ ফ্রাই। এখানে কিন্তু 1 প্লেটে 2 পিস ফিশ ফ্রাই দেওয়া হচ্ছে, 2টো ডিপিং, একটা হচ্ছে মাস্টার সস, একটা কেচাপ, আর স্যালাড তো আছে। আর সাথে ফিশ ফ্রাইয়ের পিয়েটা দেখুন, বাপরে বাপ, দেখুন চওড়া যেরকম সেরকম মোটা। একটা টেস্ট করা যাক। ফিশ ফ্রাই তো ভেঙেই নিয়েছি, দেখিয়ে দিই আরেকবার। এই দেখুন কীরকম মোটা, সাদা ধবধবে, ভেতরে কিন্তু মাছের ফিলে রয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে মাছ দিয়েছে এখানে, বেশ গরমা গরম। মাস্টার সস দিয়ে কিন্তু এটা ম্যারিনেশন করা রয়েছে। তো টেস্ট করি, বেশ গরম, দুর্দান্ত। ম্যারিনেশন যে রেডি করেছে না, ব্যাপক লাগছে খেতে। মাস্টার সস দেওয়ার জন্য হালকা একটা ঝাঁজ আসছে, আর মাছের ফ্লেভার দুর্দান্ত। আর সাথে এখানে সস আছে, কেচাপ আছে, এখানে একটু পেঁয়াজ দিয়ে জবরদস্ত। 179-এর ভেজ কম্বো। এখানে 2 পিস কিন্তু তন্দুরি রুটি দেওয়া হচ্ছে, আর সাথে আছে এখানে কড়াই পনির। ঠান্ডা করে ফেলেছি, ওপরে ব্রাশ করা, বাটার ব্রাশ করা ছিল। এসি রেস্টুরেন্ট, সো ঠান্ডা হওয়াটা স্বাভাবিক। আমাদের ফটো ভিডিও চক্করে এটা ঠান্ডা করে ফেলেছি, বাট আপনারা কিন্তু একদম গরমা গরম খাবারটাই পাবেন। তো টেস্ট করার পালা। তন্দুরি রুটি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এখনও সফট আছে রুটিটা। কড়াই পনির দিয়ে ভাজা মশলা ছড়ানো ছিল কড়াই পনিরের ওপর। গ্রেভিটা তুখোর বানিয়েছে, তুখোর। দুপুরের লাঞ্চ বা রাতে ডিনারের জন্য কিন্তু পারফেক্ট কম্বো। গ্রেভিটা বেশ ক্রিমি, হালকা সুইটনেস, একটু স্পাইসি, জবরদস্ত লাগছে। আর উপরে ভাজা মশলা ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা ফ্লেভার আসছে। পনিরের সাইজটা দেখুন, বেশ বড় বড় পনির দিয়েছে, সাদা ধবধবে পনির একদম, গুড কোয়ালিটির পনির। এবার হচ্ছে ট্রাই করবো যেটা আমরা, সেটা হচ্ছে কিমা মাটন বিরিয়ানি। এখন বিরিয়ানি প্রথমে রাইস সার্ভ হচ্ছে, রাইসগুলো সার্ভ হচ্ছে, উপরে গেল একটা আলু, যাচ্ছে একটা ডিম, আর উপরে যাবে হচ্ছে মাটন কিমা। মাটন কিমা যে গ্রেভিটা বানিয়ে রাখা আছে, সেই মাটন কিমা গ্রেভিটা উপরে চলে যাবে। বাহ, হেভি সিস্টেম। তো এবার চলে আসলাম বিরিয়ানিতে। বাবুমশাই মানে বিরিয়ানির জন্য চরম ফেমাস। কেষ্টপুরের সমরপল্লীতে ভারোইতলাতে কিন্তু এই বাবুমশাইতে জবরদস্ত কিন্তু বিরিয়ানি পাওয়া যায়। তার মধ্যে কিন্তু এই যে মাটন কিমা বিরিয়ানিটা এনাদের চরম ফেমাস, সেই মাটন কিমা বিরিয়ানিটা নিয়ে এলাম। আর একটু আগে যেটা বলেছিলাম যে এখানকার কিন্তু চিকেন টাংড়ি বিরিয়ানি কিন্তু জবরদস্ত ফেমাস, সেটাও দেখলাম একটু করে পার্সেল হলো। চলুন কীভাবে হলো দেখে নিই। অটোকোট থেকে আমাদের রিক্সা করে আসলাম। হ্যাঁ, বিরিয়ানি, চিকেন টাংড়ি বিরিয়ানি। আর যে বিরিয়ানিটার সিস্টেমটা দেখুন, খুব সুন্দর সিস্টেম, দেওয়ার প্রসেসটা খুব সুন্দর। এখানে রাইস গেল, তারপরে হচ্ছে টাংড়ি গেল, আর উপর দিয়ে আবার যাচ্ছে রাইস। আর সাথে যেটা বলা হয়নি সেটা হচ্ছে এখানে কিন্তু বিরিয়ানির সাথে রায়তা কিন্তু কমপ্লিমেন্টারি থাকে, আর থাকে অনিয়ন স্যালাড। আর বিরিয়ানির সাথে আমরা কিন্তু আলাদাভাবে আলাকাটে নিয়ে নিয়েছি মাটন হান্ডি। এই হান্ডি মাটন ছাড়াও এখানে মাটনের প্রচুর অপশান আছে, সেগুলো আপনারা চাইলে নিতে পারেন। কিন্তু হান্ডি মাটনটা জবরদস্ত দেখে তো লাগছে। প্লাস এখানে আমরা গ্রিন স্যালাড নিয়ে নিয়েছি, আপনারা গ্রিন স্যালাড, অনিয়ন স্যালাড আলাদাভাবে আলাকাটে নিতেই পারেন। আর নিয়েছে লাইম সোডা, গলাটা একটু ভেজানোর জন্য, জব্বর লাইম সোডা। আর বিরিয়ানির ক্ষেত্রে বলি, এখানে যে বিরিয়ানি নিন না কেন,
বসে গেলে কিন্তু বিরিয়ানি রাইস আনলিমিটেড বসে খান, যত খুশি খান, নো টেনশন। আর পার্সেন্টের ব্যাপারে 1000 ml কন্ট্রাক্ট তো আছেই। তো এবার ট্রাই করি। তো বিরিয়ানি খাওয়া শুরু করি। বিরিয়ানি খাওয়ার আগে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে কিন্তু জোম্যাটো সুইগির জবরদস্ত ব্যবস্থা আছে, সঙ্গে 2 কিলোমিটার অ্যারাউন্ডের মধ্যে কিন্তু এখানে কোনো রকম ডেলিভারি চার্জেস নেই। এই দুটো কিন্তু জবরদস্ত ব্যবস্থা। এবার চলে আসি রাইসে। বিরিয়ানির রাইসগুলো দেখুন, বেশ জুসি বিরিয়ানি, লং গ্রেড বাসমতি রাইস, বড় বড় চালের দানাগুলো আছে। লাইট বিরিয়ানি, খেয়ে কোনো রকম প্রবলেম হওয়ার ব্যাপার নেই। খোয়া ক্ষীরের সুইটনেসটা আছে, আর আছে যেটা বিরিয়ানি মশলা, খুব সুন্দর ফ্লেভার, ঘিয়ের ফ্লেভারও জব্বর। আর এখানে সমস্ত বিরিয়ানির সাথে ডিম কিন্তু থাকে, আলু তো সব বিরিয়ানিতে থাকে, এখানে কিন্তু বিরিয়ানিতে ডিমও থাকে। এবার কিমা দিয়ে ট্রাই করি। মাটন কিমা, এটা গ্রেভি বানানো আছে যার মধ্যে শুধুই কিমা। মাটন কিমা বিরিয়ানির বেনিফিটটা হলো তাই আপনি সমস্ত বাইটে কিন্তু আপনি কিমা পাবেনই। সেরা বানিয়েছে। কিমাটা চাইলে আপনি প্লেটেও নিতে পারেন, আলাদাভাবেও নিতে পারেন, যেভাবে নিন না কেন কোনো অসুবিধা নেই। কিমার পোর্শনও অনেকটা থাকে, জবরদস্ত। কিমাটা কিন্তু যেরকম ফ্লেভারফুল, আর মুখে দিয়ে সাথে সাথে মাটন কিমাগুলো পড়ছে, দুর্দান্ত কনসেপ্ট। এখানে আসলে মাস্ট ট্রাই মাটন কিমা বিরিয়ানি, মন ভালো হয়ে যাবে। মাটন কিমা বিরিয়ানি নিতে পারে, আলাদাভাবে কোনো সাইড ডিশ নিতে হবে না। এর মধ্যে যে গ্রেভি আছে সেটাতে যখন আপনি বিরিয়ানির রাইসটাকে সঙ্গে একটুখানি মাখিয়ে নেবেন, সেই একটা আলাদাই ফ্লেভার তৈরি হচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ। সঙ্গে নরম আলু, সাথে আছে রায়তা। মাটন কিমা বিরিয়ানি 10 out of 10, একেবারে সেরা, জবরদস্ত। এবার যেটা আমরা নিয়েছিলাম মাটন, হান্ডি মাটন থেকে 1 পিস মাটন নিয়ে ট্রাই করি। গ্রেভিগুলো দেখুন, জবরদস্ত গ্রেভি। এটা আপনি চাইলে রুটি, নান, সাদা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন। হান্ডি মাটনগুলো প্রতিটা সাইজ গড়ে 50 গ্রামের আশেপাশে হয়। এই পিঙ্কিশ কালারে দেখুন মাটন। মাটনটা তো সত্যি সেরা, জব্বর। তবে কিমা মাটন বিরিয়ানির সাথে কোনো সাইড ডিশ না হলেও চলে। বিরিয়ানির সাথে মাটন হান্ডি বা হান্ডি মাটন জমে ক্ষীর, পারফেক্ট। যারা কেষ্টপুরে আসবেন, কেষ্টপুরে এখানে আসবেন, একবার এই কিমা মাটন বিরিয়ানিটা ট্রাই করুন, একবার খেলে ফিদা হয়ে যাবেন। অসাধারণ খেতে এই কিমা মাটন বিরিয়ানি, একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন। দুর্দান্ত কিমা মাটন বিরিয়ানি, পারফেক্ট। ম্যাডাম, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো বাবু মশার খাবার খেয়ে। স্পেশালি কিমা মাটন বিরিয়ানি তো মানে অসাধারণ। আপনাকেও থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আর বলছি কটা থেকে কটা অবধি খোলা থাকে? আচ্ছা, আমাদের দুপুর 1টা থেকে খুলে যাচ্ছে, আর রাত্রি 2টো অবধি কিন্তু থাকছে খোলা। রাত্রি 2টো অবধি খোলা থাকছে। বাহ। আর এদিকে তো বললেন যে 2 কিলোমিটার অ্যারাউন্ডের মধ্যে ডেলিভারি, 2 কিলোমিটার আমাদের ডেলিভারি অ্যাবসলিউটলি ফ্রি। বাহ, মোটামুটি 7 দিনই খোলা থাকে। একদম, সপ্তাহে 7 দিন খোলা। জোম্যাটো, সুইগিতেও কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে, অর্ডার করতে পারেন। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। শুধু এতটুকু বলবো যে একটা ভালো খাবার খেতে হলে সল্টলেক তো একদম পাশেই, সল্টলেকে বা আশেপাশে রাজারহাট, সল্টলেক থেকে শুরু করে সবাই এখানে আসতে পারেন। আশা করি নিরাশ হবেন না, একবার খেলে বারবার আপনাকে আসতেই হবে। এরকম জায়গা, এরকম খাবারের মান। আমাদের নাম্বারটা হচ্ছে 7980535196। যে কোনো দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করে কিন্তু জিজ্ঞেস করলেও আমি অ্যাড্রেস সাজেস্ট করে দিই। বাহ। লোকেশন বলে দিই কিভাবে আসতে হবে, কি করে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ।